দাদার কাছ থেকে একটা অদ্ভুত চিঠি পায় শৈল। কেবল 2টো লাইন লেখা, তাড়াতাড়ি আয়, খুব দরকার। কিন্তু দাদার গ্রাম নিশিগঞ্জে পৌঁছেই শৈল, রাজেশ আর বিজেন এক অদ্ভুত ভয়ের সম্মুখীন হয়। বৃষ্টি ভেজা মাঝরাত, পুরো গ্রাম ডুবে আছে নিশ্ছিদ্র অন্ধকারে। ওদের মনে হয় পিছনে যেন কেউ আসছে। ভেজা মাটিতে পড়ছে ছপ পায়ের আওয়াজ। অন্ধকার বাড়িগুলো থেকে ভেসে আসছে অশরীরী ফিসফিসানি আর হাসির শব্দ। অনেক কষ্টে দাদার বাড়ি পৌঁছেও স্বস্তি মেলে না। দাদার শরীরটা যেন বরফের মতো ঠান্ডা, আর তার চোখের দৃষ্টি অস্বাভাবিক রকমের শান্ত। কিন্তু আসল ভয় অপেক্ষা করছিল রান্নাঘরে, এমন কিছু যা দেখে ওদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। কি দেখেছিল ওরা সেই অভিশপ্ত রান্নাঘরে? আর কেনই বা নিশিগঞ্জে সবাই ঘুমিয়ে পড়েছিল চিরকালের জন্য? সম্পূর্ণ ঘটনা জানতে দেখুন আমাদের নতুন অ্যানিমেশন হরর স্টোরি, লিঙ্ক ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে।